এবারের বিশ্বকাপে এমন এক নিয়ম আসছে যা শুনলে আপনি চমকে উঠবেন। ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি খুবই সাধারণ ঘটনা, কিন্তু সেই মুখোমুখি কথা বলার সময় যদি কেউ মুখ ঢেকে কথা বলেন তাকে দেখতে হবে লাল কার্ড। আবার রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছাড়লেও শাস্তি, তাতে হেরে যেতে পারে পুরো দল। শুধু লাল কার্ডের এমন অদ্ভুত নিয়মই নয়, 2026 বিশ্বকাপে থাকছে একাধিক নতুন নিয়ম যা আগে দেখা যায়নি। ভিএআর এর নতুন ক্ষমতা, সময় নষ্ট করলে শাস্তি, হাইড্রেশন ব্রেক, আবার হলুদ কার্ডের শাস্তি কমে যাওয়া, সব মিলিয়ে ফুটবলের চেহারাই বদলে যেতে পারে এবারের বিশ্বকাপে। বিশ্বকাপে হলুদ ও লাল কার্ডের প্রচলন প্রথমবার দেখা যায় 1970 বিশ্বকাপে। ভিএআর প্রথমবার চালু হয় 2018 সালে, আর 2022 কাতার বিশ্বকাপে অতিরিক্ত সময়ের হিসেব বদলে দিয়েছিল ফিফা। তারই ধারাবাহিকতায় 2022 বিশ্বকাপেও আরও বড় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সবচেয়ে আলোচিত পরিবর্তনের একটি হচ্ছে হাইড্রেশন ব্রেক। এখন পর্যন্ত শুধু অতিরিক্ত গরমে খেলা ম্যাচগুলোতে মাঝপথে পানির বিরতি দেওয়া হতো, তবে বিশ্বকাপে সেটি বাধ্যতামূলক ছিল না। কিন্তু এবার সেই নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। প্রতি অর্ধেই থাকবে বাধ্যতামূলক 3 মিনিটের বিরতি। আবহাওয়া ঠান্ডা হোক কিংবা স্টেডিয়ামের ছাদ বন্ধ থাকুক, সব ম্যাচেই এই নিয়ম কার্যকর হবে। ফিফার দাবি খেলোয়াড়দের শারীরিক সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত। তবে সমালোচকদের মতে এতে ম্যাচ 4 ভাগে ভাগ হয়ে যাবে এবং টেলিভিশন সম্প্রচারকারীরা বাড়তি বিজ্ঞাপন দেখানোর সুযোগ পাবে। এবার আসা যাক ভিএআর এর নতুন পরিবর্তনে। এতদিন ভিএআর ব্যবহার করা হতো গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড বা ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়ার মতো বড় সিদ্ধান্তে। কিন্তু এখন দ্বিতীয় হলুদ কার্ডও ভিএআর এ পর্যালোচনা করা যাবে। অর্থাৎ কোনো খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে রেফারির সেই সিদ্ধান্ত রিভিউ হতে পারে। শুধু তাই নয়, ভুলভাবে নেওয়া কর্নারের সিদ্ধান্ত এখন ভিএআর দেখে বদলানো যাবে। তবে শর্ত একটাই, রিভিউ শেষ করতে হবে দ্রুত, যাতে খেলা থেমে না থাকে। ম্যাচের সময় নষ্ট কমাতে আসছে আরও কঠোর নিয়ম। গোলকিক, থ্রোইন কিংবা খেলোয়াড় বদল সবকিছুর জন্যই থাকবে কাউন্টডাউন। যদি কোনো দল বেশি সময় নেয় তাহলে বলের দখল চলে যেতে পারে প্রতিপক্ষের কাছে। এমনকি গোলকিপারের 8 সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখলেও প্রতিপক্ষ দল পেয়ে যেতে পারে কর্নার। আর খেলোয়াড় বদলের সময় বদলি বোর্ডে নম্বর দেখানোর পর মাঠ ছাড়তে দেওয়া হবে মাত্র 10 সেকেন্ড। নির্ধারিত সময়ের বেশি নিলে বদলি খেলোয়াড়কে পরবর্তীতে খেলা বন্ধ হওয়ার আগে মাঠে নামতে দেওয়া হবে না। এবার আসা যাক লাল কার্ডের নতুন এক নিয়মে, যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এখন থেকে কোনো খেলোয়াড় যদি প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখেন তাহলে তাকে লাল কার্ড দেখানো হতে পারে। ফিফা বলছে বৈষম্যমূলক বা গোপন আপত্তিকর মন্তব্য ঠেকাতে এই নিয়ম আনা হচ্ছে। শুধু তাই নয়, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে চলে গেলেও খেলোয়াড় বা দলীয় কর্মকর্তারা লাল কার্ড দেখতে পারেন। শুধু কড়াকড়ি নয়, হলুদ কার্ডের ক্ষেত্রে আবার শাস্তি কমাচ্ছে ফিফা। এতদিন নিয়ম ছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত 2টি হলুদ কার্ড দেখলেই একজন ফুটবলারকে 1 ম্যাচ নিষিদ্ধ হতে হতো। কিন্তু এবার 48 দলের বিশ্বকাপে ম্যাচ সংখ্যা বেড়ে যাওয়ায় ফিফার আশঙ্কা সেমিফাইনালের আগে অনেক খেলোয়াড় নিষেধাজ্ঞায় পড়তে পারেন। তাই হলুদ কার্ডের শাস্তির ঝুঁকি কিছুটা শিথিল করেছে ফিফা। এখন থেকে গ্রুপ পর্ব শেষে আগের সব হলুদ কার্ড বাতিল হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল শেষে আরেক দফা কাট অফ হবে হলুদ কার্ড। খেলোয়াড়রা যাতে পুরো টুর্নামেন্টে বেশি ম্যাচ খেলতে পারেন এবং বড় ম্যাচগুলোতে দলের সেরা তারকারা অনুপস্থিত না থাকেন, সেজন্য এই নিয়ম পরিবর্তন আনছে ফিফা। সব মিলিয়ে 2026 বিশ্বকাপের নতুন ভেন্যু বা নতুন ফরম্যাটই নয়, নতুন নিয়মের কারণে হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম আলোচিত বিশ্বকাপ।